আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো প্রতিনিয়তই স্মার্টফোনের বাজারে কম্পিটিশন কিন্তু বেড়ে চলেছে। তো এখানে এই ফোনটি ওই ফোনটি থেকে বেটার এবং তার থেকে আরো বেটার ফোনগুলো কিন্তু প্রতিনিয়তই বাজারে আসতে চলেছে। ঠিক এই সময় টেকনোও কিন্তু বসে নেই। টেকনোও কিন্তু খুব দারুণ একটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে এবং এই স্মার্টফোনটির নাম হচ্ছে টেকনো পোভা 2। তো টেকনো পোভা 2 এই ফোনটির মধ্যে 7000 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া অন্যান্য ফোনগুলোর তুলনায় এই ফোনটিতেও কিন্তু খুব আপডেটেড ফিচারগুলো প্রোভাইড করছে টেকনো। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা টেকনো পোভা 2 এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং এই প্রাইসটা কেমন হবে বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওর মধ্যে। তো চলুন শুরু করি। তার আগে বরাবরের মতো আবার আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো আমরা সর্বপ্রথম কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। তো টেকনো এই ফোনটি তৈরি করতে এর ডিজাইনে কোনো রকম কোনো ঘাটতি রাখেনি। এই ফোনটিতে প্লাস্টিক বডি ফ্রেম এবং প্লাস্টিকের ব্যাক কভার তৈরি করেছে এবং এখানে তারা ম্যাট ফিনিশিং ইউজ করেছে এবং বরাবরের মতো টেকনো এই ফোনটিতে তাদের ব্র্যান্ডিংটা নিচের দিকে করেছে, যেটি দেখতে অনেকটা সুন্দর এবং এই ফোনটিতেও ক্যামেরা বামটাও বেশ সুন্দর করেছে টেকনো। এছাড়া এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে আপনারা একটি 5 হোল কাট আউটে সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এছাড়া ফোনটির লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। এখানে পাওয়ার বাটনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। ফোনটি রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন সিম ট্রে, যেখানে আপনারা দুইটা সিমের সঙ্গে একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া ফোনটির উপরের দিকে কোনো কিছুই রাখা হয়নি এবং ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন। এখানে স্পিকার গ্রিলটা ব্যবহার করা হয়েছে উপরের দিকে, যেটি এয়ার স্পিকারের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে। ওভারঅল এই ফোনটি এই বাজেট অনুযায়ী বেশ সুন্দর একটা ডিজাইন প্রোভাইড করছে আমাদেরকে এবং এই ফোনটির বডি ডাইমেনশনের কথা বলতে গেলে এই ফোনটির আপনারা হাইট পেয়ে যাবেন 173.3 মিলিমিটার এবং ওয়াইড পেয়ে যাবেন 78.8 মিলিমিটার। ফোনটির থিকনেস পেয়ে যাবেন 9.6 মিলিমিটার। তো এখানে ফোনটির থিকনেসটা অনেকটা বেশি, কারণ এখানে 7000 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার কারণে থিকনেসটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এই ফোনটির ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.9 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এটি খুবই একটি পাওয়ারফুল ডিসপ্লে। এখানে আইপিএস এলসিডি ডিসপ্লেটা একটু ভালো কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করেছে টেকনো। ফোনটিতে আপনারা 60 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এছাড়া আপনারা 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন এই ফোনটির মধ্যে, যেখান থেকে আপনারা গেমিং এর সময় মাল্টিটাস্কিং এ বেশ ভালো সুবিধা পেয়ে যাবেন। ফোনটিতে পিপিআই ডেনসিটি ব্যবহার করা হয়েছে 389 পিপিআই ডেনসিটি এবং এই ফোনটি 389 পিপিআই ডেনসিটি থাকায় ফোনটিতে আপনারা কন্টেন্ট ওয়াচ করার সময় শার্পনেসের কোনো ঘাটতি পাবেন না এবং এই ফোনটি ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন 1080x2460 পিক্সেল। তো ওভারঅল এখানে ডিসপ্লেটা খুব ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে টেকনো। তো এবার কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং এখানে ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে হাই ওআইএস 7.6। ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85 প্রসেসর, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের দ্বারা তৈরি এবং G80 প্রসেসর এটি হচ্ছে একটি গেমিং প্রসেসর এবং এই প্রসেসরটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এখানে সিপিইউ ব্যবহার করা হয়েছে octa-core একটি সিপিইউ, যেখানে আপনারা সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 2 GHz এর ক্লক স্পিড এবং এখানে 2টা কর্টেক্স A75 এবং 6টা কর্টেক্স A55 পেয়ে যাবেন। ফোনটিতে জিপিইউ ব্যবহার করা হয়েছে Mali G52 MC2। ওভারঅল এই ফোনটির এসওসি সেটআপ দ্বারা আপনারা গেমিং এ খুব ভালো পারফরমেন্স করতে পারবেন। আপনারা পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো হাই গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন। এছাড়াও খুব হাই গ্রাফিক্সের গেমগুলো আপনারা হাই গ্রাফিক্সে রেখে প্লে করার সময় একটু ফ্রেম ড্রপের দেখা পেতে পারেন, সেক্ষেত্রে আপনারা মিডিয়াম গ্রাফিক্সে রেখে খেলতে পারেন। ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে 4GB এবং 6GB এবং স্টোরেজ রাখা হয়েছে 64GB এবং 128GB। এখানে র্যাম টাইপ রাখা হয়েছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ রাখা হয়েছে UFS 3.1। তো এবার কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। তো এই ফোনটির ব্যাক ক্যামেরাতে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে এর মেন ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি AI লেন্স। তো ওভারঅল এখান থেকে আপনারা ক্যামেরাতে খুব ভালো পারফরমেন্স পাবেন না, তবে এখানে আপনারা আশা করবেন আপনারা শুধুমাত্র একটি সেন্সরই পাচ্ছেন, যেটি কিনা 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর। এছাড়া বাকি সেন্সরগুলো খুব একটা কাজে দিবে না
এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 2K রেজলিউশনে 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া 1080p 30 FPS এও ভিডিও রেকর্ডিং করা যাবে। ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখান থেকে আপনারা মোটামুটি লেভেলে সেলফি নিতে পারবেন। এছাড়া সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই ফোনটি সেলফি ক্যামেরা দিয়ে। তো এখানে ক্যামেরাতে আপনারা হাই লেভেলের পারফরমেন্স পাবেন না, এখান থেকে আপনারা মিডিয়াম ক্যাটাগরির পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটির ক্যামেরাতে। এছাড়া ফোনটিতে আপনারা সকল ধরনের সেন্সরগুলো পেয়ে যাবেন। ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনারা খুব ভালোভাবে 1 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর আপনি যদি খুব ভালো গেমারও হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবে 1 দিনের একটি ব্যাটারি সার্ভিস পেয়ে যাবেন এই ফোনটিতে। তো এই ফোনটি আপনারা বাজারে 3টা কালারে পেয়ে যাবেন, পোলার সিলভার, পাওয়ার ব্লু এবং ড্রাজেল ব্ল্যাক। তো আমরা যতটুকু জানতে পেরেছি এই ফোনটি নভেম্বর মাসের মধ্যেই বাংলাদেশ বাজারে চলে আসবে, এবং এই ফোনটির প্রাইসটা হবে অনেকটাই কম, যেখানে এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 15 থেকে 16,000 টাকার মধ্যে, এবং 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 16 থেকে 18,000 টাকার মধ্যে। তো ওভারঅল এই বাজেটের মধ্যে আমি মনে করি এটি একটি বেস্ট ফোন হতে যাচ্ছে। তবে এই ফোনটির জন্য আপনাদেরকে নভেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত এখানে খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং এরকম নতুন নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।